বন্ধুরা, এটাই হলো সেই এনিমেশন ফর্ম যেটা বিএলওরা আপনাদের বাড়িতে বাড়িতে যাবে এবং আপনাদের কাছে দুটি করে ফর্ম দিয়ে আসবে। আপনারা সেই ফর্ম ফিল আপ করে বিএলওর কাছে জমা দেবেন। একটু দেখে নিই এই ফর্মটা কেমন দেখতে এবং এটি কীভাবে ফিল আপ করতে হয়। এখানে দেখুন উপরে লেখা আছে এনিমেশন ফর্ম নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও প্রিপ্রিন্টেড, অর্থাৎ আপনাদের বুথে যে বিএলও থাকবে তার নাম এবং তার কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার এখানে লেখা থাকবে। এখন নিচে দেখুন লেখা আছে ইলেক্টরস নেম এপিক অ্যাড্রেস প্রিপ্রিন্টেড, অর্থাৎ যে ইলেক্টর যাকে এই ফর্মটা দেওয়া হবে তার নাম তার ঠিকানা আগে থেকেই এখানে লেখা থাকবে। পরে দেখুন সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার অ্যান্ড নেম এসিপিসি নেম স্টেট প্রিপ্রিন্টেড। যে ইলেক্টরকে দেওয়া হবে ফর্মটা তার পার্ট নাম্বার, তার সিরিয়াল নাম্বার, তার অ্যাসেম্বলি কনস্টিটিউশন সব কিছু এখানে কিন্তু লেখা থাকবে আগে থেকেই। পাশে দেখুন লেখা আছে কিউআর কোড। এই যে কিউআর কোডটা এটা কিন্তু বিএলওরা তাদের মোবাইলের মাধ্যমে তারা কিউআর কোড স্ক্যান করে তারা আপলোড করতে পারবে। তারপরে দেখুন আছে ওল্ড ফটো প্রিপ্রিন্টেড, অর্থাৎ আপনাদের বর্তমানে যে ভোটার কার্ড আছে সেখানে যে ছবি আছে সেই ছবিটাই এখানে আপনাদের থাকবে, অর্থাৎ আপনারা এই ছবিটাই দেখতে পারবেন, পুরনো ছবিটা। এখন পাশে আছে পেস্ট কারেন্ট ফটো, অর্থাৎ বর্তমানে আপনাকে একটি নতুন ছবি তুলতে হবে এবং সেই নতুন ছবি এখানে আপনাকে পেস্ট করে দিতে হবে। নিচে আছে দেখুন ডেট অফ বার্থ, অর্থাৎ যে ইলেক্টর তার জন্ম তারিখ, এই যে ছকগুলো আছে, এই যে গ্যাপগুলো আছে এই ঘরের মধ্যে, ফাঁকা ঘরের মধ্যে সে তার জন্ম তারিখ লিখে ফেলতে হবে। আধার নাম্বার, এখানে আধার নাম্বার লিখতে হবে, তবে এটি অপশনাল, কেউ লিখতেও পারেন নাও লিখতে পারেন, তবে লিখে ফেলাটাই আমার মনে হয় ভালো। এরপরে আছে মোবাইল নাম্বার, আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার অথবা মোবাইল নাম্বার সেটা এখানে লিখে ফেলবেন। ফাদার্স অথবা গার্জেন্স নেম, এখানে কি হবে, যে ইলেক্টর ফর্মটি ফিল আপ করবে তার গার্জেন নেম, অর্থাৎ সে তার বাবা অথবা মায়ের নাম লিখবে। এটা মনে রাখবেন যে আপনার ভোটার কার্ডে গার্জেন হিসেবে যার নাম আছে তার নামটি এখানে লিখবেন। এখানে আমি যেমন লিখেছি বি পাল, অর্থাৎ যে ফর্মটি ফিল আপ করছে তার বাবা হচ্ছে বিপাল, তার বাবার নামটি এখানে লিখে দিয়েছি। ফাদার্স গার্জেন্স এপিক নাম্বার, এখানে কি আছে যে বাবার অথবা গার্জেনের যে এপিক নাম্বার সেটাই এখানে লিখতে হবে। এখানে আপনি যে বাবার এপিক নাম্বার সেটি লিখে ফেলবেন। এরপর আছে মাদার্স নেম, অর্থাৎ তার মায়ের নাম, যে ফর্ম ফিল আপ করবে তার মায়ের নামটি এখানে লিখে ফেলবে। আমি যেমন লিখেছি এখানে সিপাল, তাহলে সিপাল লিখলাম মার নাম। এখানে আছে মাদার্স এপিক নাম্বার, মায়ের এপিক নাম্বার এখানে লিখলাম। এখানে আছে স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল, এখানটা একটু ভালো করে লক্ষ্য করবেন। স্পাউস নেম বলতে যদি কোনো ছেলে এই ফর্মটি ফিল আপ করে থাকে এবং সে যদি বিবাহিত হয় তবে সে তার স্ত্রীর নাম এখানে দেবেন, আর যদি কোনো মহিলা এই ফর্মটি ফিল আপ করে তাহলে তার স্বামীর নাম, অর্থাৎ যদি বিবাহিত হবে তবে সে তার স্বামীর নামটি এখানে লিখে ফেলবে এবং স্পাউস এপিক নাম্বার এবং যার নাম এখানে লিখবে তার এপিক কার্ড নাম্বারটা এখানে লিখবে। যদি কোনো ছেলে অথবা মহিলা যদি বিবাহিত না হয় তাহলে তার এখানে কিছু লেখার দরকার নেই। তাহলে এটা ক্লিয়ার হলো, উপরের ঘরটা ক্লিয়ার পুরো। এখন আমরা একটু নিচের দিকে যাই। নিচের দিকে দেখুন এখানে দুটি পার্ট আছে, দুটি ঘর, একটা বাঁ দিকে আছে একটি ডান দিকে আছে, এই দুটি কলম আছে। এখানে আমি লিখে রেখেছি দেখুন 2002, এখানে লিখেছে 2002, এটা একটু আপনাদের সুবিধার জন্য আমি এটা লিখে রাখলাম। কেন 2002 লিখলাম দেখুন, এখানে লেখা আছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর, অর্থাৎ 2002 সালের যে এসআইআর হয়েছে সেখানে যদি এই যে ইলেক্টর অর্থাৎ যে ফর্মটি ফিল আপ করবে তার নাম যদি 2002 সালে থাকে তবেই সে এই ঘরগুলো সে ফিল আপ করবে বা পূরণ করবে। এখানে আমি দেখুন নিয়েছি রাজু পাল, অর্থাৎ রাজু পালের 2002 সালের এপিক কার্ডে বা 2002 সালের যে ভোটার তালিকায় তার নাম আছে, তাই আমি রাজু পালের নামটি এখানে দিয়েছি। যদি কারোর নাম 2002 সালে না থাকে ভোটার লিস্টে তাহলে সে এই জায়গাটা ফাঁকা রাখবে, তার কিছু করার দরকার নেই। দেখুন রাজু পালের নাম যেহেতু 2002 সালে ছিল তাই রাজু পালকে লিখলাম এবং তার এপিক নাম্বার লিখলাম, এখানে লিখে ফেলতে হবে আপনাকে। এটা মনে রাখবেন 2002 সালে তার এপিক কার্ড নাম্বার, এখন বর্তমানে অনেকে চেঞ্জ হয়ে যায় অনেক সময়, কিন্তু আপনি দেবেন 2002 সালে যে এপিক কার্ড নাম্বার সেই নাম্বারটা এখানে লিখবেন। এখানে রিলেটিভস নেম আমরা লিখেছি, দেখুন আগেও দেখেছিলাম যে এই যে রাজু পালের বাবা হচ্ছে বিপাল, তাই বিপাল গার্জেন হিসাবে লিখে দিয়েছি। রিলেশনশিপ
বিপাল রাজুপালের কে হয়, এখানে বাবা, সেই রিলেশনশিপটা লিখে দিয়েছি। এরপর আছে ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল স্টেট। আর এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউশন হচ্ছে 106 ক্যানিং পূর্ব। এটাও একটু লক্ষ্য করুন, অনেকের কি হয় যে 2002 সালের যে এসি নাম্বার এবং বর্তমান এসি নাম্বার কিন্তু বেশিরভাগ টাইম পার্থক্য আছে, পরিবর্তন হয়েছে। তাই আপনি 2002 সালে যে এসি নাম্বার ওটাই লিখবেন অবশ্যই, এটা মনে রাখুন। এখানে এসি নাম্বারটা লিখলাম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। এই যে পার্ট এবং সিরিয়াল নাম্বার, এটা রাজুপালের পার্ট এবং সিরিয়াল নাম্বার, সেটা 2002 সালে যেটা ছিল সেটাই লিখে ফেলতে হবে। এবার ডান দিকে চলে আসি, দেখুন ডান দিকে কি আছে, ডিটেলস অফ দ্য রিলেটিভস হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর। অর্থাৎ 2002 সালে যে গার্জিয়ানের নাম ছিল তার ডিটেলসটা এখানে দিয়ে দেবো, তার ডিটেলস এখানে লিখতে হবে। এখানে দেখুন রাজুপালের বাবার নাম হচ্ছে বিপাল, তাই বিপালের নাম দিয়েছি। অর্থাৎ 2002 সালে রাজুপালের গার্জিয়ান হিসেবে তার বাবার নাম ছিল, তাই আমি তার গার্জিয়ান হিসেবে বাবার নামটাই আমি এখানে লিখলাম বিপালের এপিকার নাম্বার সেই 2002 সালের যা নাম্বার থাকবে সেটাই লিখতে হবে। রিলেটিভস নেম, এই জায়গাটা অনেকে কনফিউশন হচ্ছে যে এই রিলেটিভস নেমটা কার লিখবো, কে হবে। এখানে রিলেটিভস নেম হবে বিপালের বাবা, অর্থাৎ 2002 সালে বিপালের গার্ডিয়ান হিসেবে তার বাবার নাম ছিল, তাই বাবার নাম হচ্ছে এপাল, আমি এপাল লিখে দিয়েছি। অর্থাৎ এপাল কী হবে না, এই রাজু পালের হচ্ছে ঠাকুরদা। রিলেশনশিপ লিখলাম ফাদার, ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা, স্টেট ওয়েস্ট বেঙ্গল, এসি নাম্বার 106 ক্যানিং পূর্ব, এসি নাম্বার 106, পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার। এই যে পার্ট এবং সিরিয়াল নাম্বার এটা হচ্ছে বি পালের কিন্তু পার্ট এবং সিরিয়াল নাম্বার, যেটা 2002 সালে ছিল। তাহলে এটা হলো ছেলের পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার, এটা বাবার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার। ক্লিয়ার হলো? এরপর একটু নিচের দিকে যাই, নিচের দিকে দেখুন লেখা আছে সিগনেচার লেফট থাম ইমপ্রেশন অফ ইলেক্টর অর এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার মেনশন রিলেশনশিপ উইথ ডেট। এখানে যে ইলেক্টর ফর্ম ফিল আপ করবে তার সই করতে হবে। এখানে যদি সই করতে না পারে তাহলে সে বাঁ হাতের টিপ ছাপ দেবে। অনেক সময় এমনও হয় যে ইলেক্টর বাড়ি থাকে না, সে হয়তো বাইরে কোনো চাকরি করে কিংবা কোনো কাজের সূত্রে বাইরে থাকে, সেক্ষেত্রে তার ফ্যামিলি মেম্বার এখানে সই করবে এবং সে তার রিলেশনশিপটা এখানে কিন্তু মেনশন করতে হবে। ঠিক আছে? এরপর দেখুন লাস্ট আছে বিএলও সিগনেচার, অর্থাৎ আপনাদের যে বুথ লেভেল অফিসার যে বিএলও সে এখানে সই করে দেবে। ইলেকশন বোর্ড থেকে যেটুকু নোটিফিকেশান আছে সেই অনুযায়ী আপনাদের ফর্মটি ফিল আপ করে দেখালাম। এরপর যদি নতুন কিছু ইনফরমেশান আসে বা নতুন কিছু ইনফরমেশান আপডেট হয় সেক্ষেত্রে আবার আপনাদেরকে আমি জানাবো। থ্যাংক ইউ।